জলঙ্গি রানীনগর থেকে ভগবানগোলা মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্তের অনেক জায়গাতেই নেই কোনো কাঁটা তারের বেড়া। গোয়েন্দা সূত্রে খবর, বর্তমান পরিস্থিতিতে এই এলাকা দিয়ে অনেক অনুপ্রবেশ ঘটেছে ভারতে। তবে ভারত বাংলাদেশ সীমান্তে শুরু হলো কাঁটা তারের কাজ। বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে কড়া নজরদারি বাড়ানো হয়েছে সীমান্ত এলাকায়। একাধিকবার অভিযোগ উঠেছে সীমান্তে ভারতীয় কৃষকদের ওপরে বাংলাদেশ দুষ্কৃতী আক্রমণের। তবে এবার সীমান্তে সুরক্ষার কথা মাথায় রেখেই শুরু হয়েছে সীমান্ত ঘেরার কাজ। আমরা এর আগে শুনিনি, হঠাৎ এখন আমাদের বর্ডার আইবি রোডের সাইড দিয়ে তার কাটাটা হচ্ছে, কিন্তু আইবি রোডের নিচে বহু আমাদের জমি জায়গা আছে। তাতে এই পুলিশ বিএসএফ 0 পয়েন্টে থাকতো, তাতে আমাদের কোনো অসুবিধা হয়নি। কিন্তু তার কাটা হয়ে যদি গেট হয় তাহলে পুলিশ হয়তো 0 পয়েন্টে নাও যেতে পারে, কিন্তু বাংলাদেশিরা ওরা তো সারা রাত নদীতে মাছ ধরে, ওঠা বসা করে, নদীতে আসে যায়। কিন্তু ওরা যদি আমাদের আবাদ পানি বা শ্যালো মেশিন যাবতীয় সমস্ত কিছুই থাকে পড়ে, ওরা নিয়ে গেলে আমাদের তো আর কিছু করার নাই। জলঙ্গি সাগরপাড়া সীমান্ত এই কাঁটা তার দিয়ে ঘেরার কাজ শুরু করা হয়েছে। যদিও 0 পয়েন্ট থেকে 3 থেকে 4 কিলোমিটার ওপরে কাঁটা তার হওয়াতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে কৃষকদের বলেই দাবি স্থানীয় কৃষকদের। অন্যদিকে কাঁটা তার হওয়ায় কৃষি কাজ নিয়ে সমস্যা হলেও সুরক্ষিত থাকবে বাংলাদেশের আক্রমণের হাত থেকে। ঘটনা হচ্ছে যে তার কাটা যদি সীমান্ত লাগোতার ওই দিক হয়, যে আমাদের জমি জায়গাদের নিচে আছে, আমাদের আবাদ করার ক্ষেত্রে অসুবিধা হবে। মানে একটা গেট থাকবে, দেখা যাচ্ছে 2 কিলোমিটার দূরে, তাহলে 2 কিলোমিটার দূরে আমার জমি, সেখানে ফসল করতে গেলে সেই ফসলটা কেটে আমাকে 1 নম্বর দিয়ে উঠতে হবে। তাহলে 2 কিলোমিটার তো লোকের ভুঁই দিয়ে আসতে দেবে না, রাস্তাও সেরকম হবে না, তাহলে আমাদের সুবিধা অসুবিধা। কিন্তু মাঝে মাঝে তো গেট দিবে না, 2 কিলোমিটার 2.5 কিলোমিটার দূরে একটা করে গেট, সেই গেটে আমাদের ডকুমেন্টস জমা দিই। টাইমের ব্যাপার, যে টাইমে দেখা যাচ্ছে 6টায় যদি আনতে দেয়, আবার 4টের সময় যদি উঠে যেতে বলে, তাহলে আমাদের ফসল আবাদ করার বিশালই সমস্যা। প্রসঙ্গত, ভারত বাংলাদেশ সীমান্তকে কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছে বিএসএফ। এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার, দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার এবং গুয়াহাটি ফ্রন্টিয়ার। মুর্শিদাবাদ পরে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের মধ্যে। প্রশাসন সূত্রে খবর, মুর্শিদাবাদ জেলায় ভারত বাংলাদেশের প্রায় 96 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যার অধিকাংশ জায়গাতেই কোনো কাঁটা তারের বেড়া নেই। সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে বেআইনিভাবে বিভিন্ন সময় অনুপ্রবেশকারী ঢুকছে, তাও আবার জলঙ্গি, কখনো সাগরপাড়া দিয়ে। ফলে এবার অনুপ্রবেশকারী রুখতেই প্রশাসনের নয়া উদ্যোগ গ্রহণ বলেই জানা গিয়েছে। ফেন্সিং হওয়া তো জরুরি, যেহেতু বাংলাদেশের যে পরিমাণ আক্রান্ত বা এখন চলছে যেটা, তো সেই বিষয় নিয়ে বেড়াটা দেওয়া অতি অবশ্যই দরকার। তো এখন সীমান্তবর্তী এলাকা, আমরা তো বর্ডার এলাকার ধারেই থাকি, তো আমাদের অনেক মানুষও আছে, গরিব মানুষ আছে, তাদের জমি জমাও আছে ওখানে। তো তাদের তো একটু যেমন একদিক দিয়ে অসুবিধা হবে, তেমনি আর একদিক দিয়ে সুবিধাও হবে। রাত্রের অন্ধকারে তো আমাদের নিশ্চিন্তে আমরা এখানে থাকতে পারি, যেহেতু ওরা যে কাজটা করছে সেই কাজটা আমাদের ভালোর জন্যই করছে। তো আমি চাইবো যে বেড়াটা হোক, কিন্তু মানুষ একটু সুবিধা হোক, যাতে চাষিরা ফসল টসল তুলে আনতে পারে ওখান থেকে, একটু বেড়াটা একটু দূর দিয়ে হোক। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।